সো হ্যালো বাচ্চারা, আজকের আমরা ক্লাস 8-এর কোর্স থেকে 1.2 এর যে একের দাগের যে অঙ্কটা আছে সেই একের দাগের অঙ্কটা তোমাদের করবো, প্লাস খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে? সো এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় দেয় খুব সহজে করে দিতে পারবে। দেখো এখানে কি বলে দিয়ে আছে, দেখো নিচের প্রত্যেকটির n তম সজ্জার প্রয়োজনীয় কাঠি সংখ্যা লিখে। তোমাদের বইয়ে এই অঙ্কটা কাঠি আকারে দেওয়া ছিল। দেখো আমি মানে স্ক্রিনের প্রশ্নটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। প্রথমে দেখো যে একের দাগের অঙ্কটা দেখো, প্রথমে তুমি কাঠির সংখ্যা গোনো, দেখবে 6টা কাঠি আছে। তারপরে গোনো, তারপরে দেখবে 11টা কাঠি আছে, তারপরে গোনো 16টা কাঠি আছে। এরপরে এরকম যদি চলতে থাকে তাহলে n তম জায়গায় গিয়ে কতগুলি আমাদের কাঠি প্রয়োজন হবে। ঠিক আছে? সো এই ধরনের অঙ্ক করার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি যে tn ইজ ইকালস টু a প্লাস n মাইনাস ওয়ান আর এর সাথে ডি গুণ হবে। এই সূত্রের সাহায্যে কিন্তু আমাদের মানে এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? দেখো এখানে এ মানে হচ্ছে প্রথমে যেটা আছে, প্রথমে দেখো এই অঙ্কে 6 আছে, এই অঙ্কে 7 আছে, মানে প্রথমে যতটা আছে সেটা হচ্ছে এ। ঠিক আছে? সো আমি এই অঙ্কটা করে দিই। দেখো এই অঙ্কটা এখানে এ কত আছে, 6। আর দেখো আমাকে n তম জায়গায় যেটা বলেছে। ঠিক আছে? তাহলে এখানে n এর মান তো দেওয়া নেই। ডি কত আছে? ডি আছে, দেখো ডি মানে হচ্ছে ডিফারেন্স, এদের দুজনের মধ্যে ডিফারেন্স, যে কত করে ঘর যাচ্ছে। দেখো এখানে 6 আছে, এরপরে দেখো 6 + 5 করো, 6-এর সাথে 5 যোগ করলে 11 হবে। ঠিক আছে? তারপরে যেটা পাচ্ছ তার সাথে দেখো 11 পাচ্ছ, 11-এর সাথে দেখো আবার 5 যোগ করো, 16 পাবে। মানে প্রত্যেকটা করে ঘর কত করে বাড়ছে? 5 করে বাড়ছে, 5 করে বাড়ছে। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 5। বুঝতে পারছো? তাহলে ডিফারেন্স 5। তারপরে এই সূত্রের সাহায্যে কিন্তু আমি একের দাগের অঙ্কটা করে দেবো। ঠিক আছে? এবার একের দাগের অঙ্কটা তোমার করো। এবারে একের দাগের অঙ্কটা তাহলে এই সূত্রের সাহায্যে করো। সূত্রটাকে লিখে নাও, tn সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এ কত আছে? এ আছে 6, আর এখানে n মাইনাস ওয়ানটা লেখো, n মাইনাস ওয়ান। আর ডি কত? ডি হচ্ছে 5। ওকে, এরপরে দেখো কি করবো। এখানে 6টা আছে, 6টা লিখবো, প্লাস আছে প্লাস দেবো, এই 5-এর সাথে সবার গুণ করে দেবো। তাহলে 5-এর সাথে এনও গুণ হবে, 5-এর সাথে 1-এরও গুণ হবে, তাহলে 5-এর সাথে n গুণ করলে 5n। আর এখানে প্লাস মাইনাস এ মাইনাস, 5-1 = 5। ঠিক আছে? এরপরে এই সংখ্যাগুলোর হিসাব করে দেবো, এটা আগে লিখে দিই। দেখো আমি -5টা আমি 6-এর সাথে আমি এখানে কাছে এনেছি, আর +5টাকে ওই দিক করে দিয়েছি। এবার 6-এর সাথে 5 বিয়োগ করলে কত হবে? 1 + 5n। দেখো খুব সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার দুয়ের দাগের অঙ্কটা আমি এখানে করে দিই, দুয়ের দাগের অঙ্কটা। ঠিক আছে? দুয়ের দাগের অঙ্কটা কি আছে? দেখো এখানে এ আছে 7, এ কত? 7। আর ডি কত পাবো? ডি দেখো 7-এর সাথে কত যোগ করলে 12 হয়? 7-এর সাথে দেখো 5 যোগ করলে 12 হয়। আর 12-এর সাথে কত যোগ করলে 17 হয়? 12-এর সাথে 5 যোগ করলে 17 হয়। ঠিক আছে? মানে এদের মধ্যে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 5। ঠিক আছে? তাহলে এখানে এ আমি কত পাচ্ছি? এ পাচ্ছি আমি 7, আর ডি পাচ্ছি কত? ডি পাচ্ছি হচ্ছে 5। ওকে, ডিফারেন্স মানে দুজনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, মানে এখানে 7, 7-এর পরে 5 ঘর গেলে 12, আবার 7-এর ঘরে 5 ঘর গেলে 17, মানে ডিটা হচ্ছে 5। তাহলে সূত্রে ফেলে দাও। এবার টিএন সমান কত? টিএন সমান মানে n-তম যেহেতু কাঠি প্রয়োজন, টিএন সমান যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে? তাহলে এখানে a7 লেখো, a7। আর এখানে n-1টা লেখো। ডি কত বলছে? 5 আছে, ডি 5। এবার এর সাথে গুণ করে দাও, 7 প্লাস 5-এর সাথে n করো 5n মাইনাস 5। এবার দেখো 7-এর সাথে 5 বিয়োগ হবে, 7-এর সাথে 5 বিয়োগ করলে 2 প্লাস 5n। আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে মানে n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত? 2 + 5n। ঠিক আছে? তো এখানে tn হয়ে গেল 2 + 5n, এখানে tn হয়ে গেল কত? 1 + 5n। সো আশা করছি বুঝতে পারছো। এটা তোমরা নিজেরাই করতে পারবে। এখানে আমি করে দিচ্ছি 3-এর দাগের অঙ্কটা। সো এখানে এ সূত্রটা দেখো, tn সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে দেখো এ কত আছে? এ আছে 5। এ কত? এ আছে 5। আর এখানে ডি কত আছে? দেখো ডিফারেন্স দেখো, 5-এর পর থেকে 4 5-এর পর থেকে 4 গেলে কিন্তু 9 হয়, আর 9-এর পর থেকে 4 গেলে কত হয়? 13 হয়। ঠিক আছে? তাহলে এখানে ডি আমি 4 পাচ্ছি, ডি আমি 4 পাচ্ছি। এবার দেখো 4-এর সাথে সব গুণ করে দাও, যে 5 + 4n মাইনাস 4। এবার 4-এর সাথে 5 বিয়োগ করলে কত হবে? 1 + 4n। তাই আমি টিএন এতটা পেয়ে গেছি। সো এইভাবেই তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবে। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করবে। সো এই ছিল ভিডিও, তোমরা সবাই ভালো থাকবে, এরপরে ক্লাসে দেখা হবে।
সো আল্লাহ হাফেজ, বাই।